রাজ চক্রবর্তী নাকি খাদান সিনেমাটাকে ছোট করেছে, বা রাজ চক্রবর্তী ও দেবের মধ্যে নাকি কোনো একটা কন্ট্রোভার্সি চলছে। এই নিয়ে বেশ কিছু মানে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিষয়টা সূত্রপাত এভাবে হয় যে একটা সাক্ষাৎকারে রাজ চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হয়েছিল তার আপকামিং ফিল্ম সন্তানের সেরকম কোনো প্রমোশন হচ্ছে না কেন। তো রাজ চক্রবর্তী একটু মজার ছলে বলেন যে ভালো সিনেমার আবার প্রমোশনের কি প্রয়োজন, নর্মালি সিনেমা খারাপ হলে তার প্রমোশন করতে হয়। যদিও বর্তমানে কাকতালীয়ভাবে যে সিনেমাটি সবচেয়ে বেশি প্রমোশন করছে সেটা হলো খাদান। যে সিনেমাটা নিয়ে মানুষের উৎসাহ সবচেয়ে তুঙ্গে সেই সিনেমাটার নাম হলো খাদান। এবং যে সিনেমাটা নিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, বিশেষ করে কমার্শিয়াল ফিল্ম ইন্ডাস্ট্রি একটু বেশি উৎসাহিত বা একটু বেশি উজ্জীবিত হয়ে পড়েছে, সেই সিনেমাটার নামও খাদান। তো সকলে এটা মনেই করছে যে রাজ চক্রবর্তী হয়তো খাদানকে কেন্দ্র করেই কথাটা বলেছে। কিন্তু রাজ চক্রবর্তী কী কারণে কথাটা বলেছে সেই বিষয়টা এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে, এটা উনিই ভালো বলতে পারবেন। কিন্তু রাজ চক্রবর্তী এবং খাদানের মধ্যে একটা যোগসূত্র আছে। যদি সব হিসেব ঠিক থাকতো তাহলে হয়তো খাদান সিনেমাটা পরিচালনা করতো রাজ চক্রবর্তী এবং তার প্রযোজনা করতো ভেঙ্কটেশ ফিল্ম। এটা জানার জন্য আপনাকে আপনার মোবাইলে যেতে হবে। মোবাইলে গিয়ে গুগলে সার্চ করবেন খাদান বেঙ্গলি মুভি নামে। সেখানে যাওয়ার পরে আপনাকে উৎপাটন বা উন্নয়ন বলে একটা অপশন আছে, সেখানে দেখবেন যে লেখা আছে আগস্ট 2023 একটি গুজব ছড়িয়েছিল যেখানে বলা হয় যে রাজ চক্রবর্তী এবং দেব একটি অ্যাকশন সিনেমার জন্য কাজ করছেন যা কয়লা চোরাচালানের উপর ভিত্তি করে নির্মিত হবে এবং ভেঙ্কটেশ ফিল্ম এর প্রযোজনা করবে। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় জানা যায় যে দেব তারিখের সমস্যার কারণে রাজ চক্রবর্তীর প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন এবং মিঠুন চক্রবর্তী তার জায়গায় চুক্তিবদ্ধ হয়েছেন। এবার যে সিনেমাটির হিরো দেব, সেই সিনেমাটা নিশ্চয়ই দেবের বদলে মিঠুন চক্রবর্তীকে নেওয়া হবে না। মানে বোঝা যাচ্ছে দুটো সিনেমা সম্পূর্ণ আলাদা। পরে অবশ্য ডিসেম্বরের দিকে নিশ্চিত করা হয় যে কয়লা চোরাচালান ভিত্তিক যে সিনেমাটার তৈরি হওয়ার কথা সেটা কিন্তু মূল ধারণা ছিল সুজিত রিনো দত্তের এবং রাজ চক্রবর্তী সিনেমাটা ছিল অন্য। এবং এই যে নতুন সিনেমাটা যেটা খাদান হিসাবে রিলিজ করছে সেটা পরিচালনা করছেন সুজিত রিনো দত্ত এবং প্রযোজনা করবেন সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার একসঙ্গে। তাহলে বুঝতে পারছেন যে রাজ চক্রবর্তী যে কথাটা বলেছেন গতকাল, সেটা হয়তো উনি মজার ছলে বলেছেন, কিন্তু এই কথাটার সাথে একটা মানে অতীত জুড়ে আছে। মানে রাজ চক্রবর্তীও ভেবেছিলেন একটা সিনেমা বানাবেন যেটা কয়লা চোরাচালানকারীদেরকে নিয়ে তৈরি হবে বা কয়লা খনি অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠবে। কিন্তু সেই মানে গল্পটা তৈরি হয়নি হতে পারে, বা সেই গল্পটা দেবের পছন্দ হয়নি হতে পারে, সেই কারণে দেব সেখান থেকে সরিয়ে আসে। এবং পরে সুজিত রিনো দত্ত নতুন যে চিন্তাধারা নিয়ে সিনেমাটা তৈরির কথা দেবকে জানায় এবং সেটা তার পছন্দ হয় এবং সেটা নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েন। তো বিষয়টা হচ্ছে যে বর্তমানে খাদান সিনেমার যে ট্রিজার রিলিজ করে, তারপর যে এক একটা গান রিলিজ করে, তারপর থেকে দেখা যায় যে দর্শক মহলে খাদান সিনেমাটাকে নিয়ে যথেষ্ট একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এবার সমস্ত ভালো কাজেই মানুষ চায় নিজেকে যুক্ত রাখতে, তো সেই হিসাবে হতে পারে রাজ চক্রবর্তী কথাটা বলেছেন। তার মানে এই নয় যে রাজ চক্রবর্তী একজন খারাপ পরিচালক। একটা সময় তিনি কপি পেস্ট করে সিনেমা বানাতেন ঠিকই, কিন্তু পরবর্তী ক্ষেত্রে উনি মৌলিক ধারার বেশ কিছু সিনেমা বানিয়েছেন। তাদের মধ্যে পরিণীতা হচ্ছে যথেষ্ট উল্লেখযোগ্য একটা সিনেমা, যেটা প্রমাণ করে দেয় যে রাজ চক্রবর্তী কী মাপের একজন পরিচালক। তাই রাজ চক্রবর্তীকে ছোট করার কোনো ইচ্ছা আমার একদমই নেই। তবে কথাটা যিনি বলেছেন বা তিনি কী কারণে বলেছেন সেটা সত্যি উনিই বলতে পারবেন। তবে এই ধরনের কথা না বলাই ভালো, কারণ বর্তমানে খাদান সিনেমাটাকে কেন্দ্র করেই বাংলা ইন্ডাস্ট্রির যে কমার্শিয়াল মুভির একটা খরা চলছিল, সেটা থেকে মনে হচ্ছে মুক্তি পেতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি। তো এই পরিস্থিতিতে এই ধরনের কথা না বললেই উনি ভালো করতেন। তো বাকি তো উনিই জানেন। তবে যেটাই হোক, খাদানের জন্য ফুল সাপোর্ট রইল। আশা করব খাদান সুপারহিট হবে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে যে কমার্শিয়াল ছবি নিয়ে খরা চলছে সেটা থেকে বাংলা ইন্ডাস্ট্রি মুক্তি পাবে এবং আরও নতুন নতুন কমার্শিয়াল ছবি উঠে আসবে। তো এটাই ছিল এই মানে কন্ট্রোভার্সির আসল বিষয়। তো এই যে আমি ডেটা দেখালাম আপনাদেরকে, সেটা কিন্তু অন্য কোনো ক্রিয়েটার তার ভিডিওতে দেখায়নি। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। এই ধরনের ডেটা ভিত্তিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।